সাবজেক্ট এন্ড অবজেক্ট আপনাদেরকে চেনাবো। একটু লক্ষ্য করেন, দেখেন আজকে আমরা শিখবো কি সাবজেক্ট আর অবজেক্ট চেনার উপায়। খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা। দেখেন সাবজেক্টটা কি, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবেন সেটা কি হবে, সাবজেক্ট হবে। ফর এক্সাম্পল দেখেন, আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট। এখানে ভার্বকে প্রশ্ন করেন কে বা কারা দ্বারা, কে খেলে, আমি খেলি, তাহলে আমি একটা কি সাবজেক্ট। কে খেলে, আমি খেলি, তাহলে আমি একটা কি সাবজেক্ট। তাহলে প্লে একটা কি ভার্ব। আচ্ছা পরেরটা দেখেন, অবজেক্ট কি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবেন সেটা কি হবে, অবজেক্ট হবে। যেমন এখানে আপনি ভার্বকে প্রশ্ন করেন কি খেলে, ক্রিকেট খেলে, তাহলে ক্রিকেট একটা কি অবজেক্ট, আর আই একটা কি সাবজেক্ট। আশা করি বুঝতে পারছেন। পরের সেন্টেন্সটা একটু লক্ষ্য করেন, আই গেভ এ বুক, আমি একটি বই দিয়েছিলাম। আচ্ছা এখানে আপনি ভার্বকে প্রশ্ন করেন কি বা কাকে দ্বারা, কি দিয়েছিলাম, বই দিয়েছিলাম, তাহলে বই একটা কি অবজেক্ট। এখন কে বা কারা দ্বারা প্রশ্ন করেন যে উত্তর পাবেন সেটা কি হবে, সাবজেক্ট। কে দিয়েছিল, আমি দিয়েছিলাম, তাহলে আমি একটা কি সাবজেক্ট হবে। তাহলে আই গেভ এ বুক, আমি একটি বই দিয়েছিলাম। আসলে বুঝতে পারছেন। পরেরটা একটু লক্ষ্য করে দেখেন, খুবই ইম্পর্টেন্ট এটা। আই গেভ হার এ বুক, আমি একটি তাকে বই দিয়েছিলাম। এখানে কি, এটাও একটা অবজেক্ট, এটাও একটা কি অবজেক্ট। কি হবে, আপনি কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবেন সেটা কি হবে, অবজেক্ট হবে। এখানে আমরা কি দিয়েছিলাম, বই দিয়েছিলাম, বই একটা অবজেক্ট। আচ্ছা কাকে দিয়েছিলাম, হার, তাকে দিয়েছিলাম, তাহলে হারও একটা কি অবজেক্ট। এখন আমরা একটা জিনিস জেনে রাখবো, অবজেক্ট হলো দুই প্রকার, একটা ডিরেক্ট অবজেক্ট, একটা কি ইনডিরেক্ট অবজেক্ট। এখানে বুক একটা কি ডিরেক্ট অবজেক্ট, আর হলো হার একটা কি ইনডিরেক্ট অবজেক্ট। আশা করি একটা সেন্টেন্সের মাধ্যমে দুইটা অবজেক্ট থাকলে আপনারা ইজিলি চিনতে পারবেন যে কোনটা ডিরেক্ট অবজেক্ট আর কোনটা ইনডিরেক্ট অবজেক্ট।